ওই কি আমরা গরিব মানুষ কিনতে পারবো বলো? আল্লাহ গো, আমাদের গরিব মানুষের ঈদ। তুমি কাঁদো না, আল্লাহ একটা ঠিক ব্যবস্থা করবে। দিব মা, তোমার আব্বু কাজে থেকে বাড়ি আসুক, তারপরে জামা কিনে দেব। আব্বু কখন বাড়ি আসবে? সবার জামা কিনা হয়ে গেল, আমার হলো না। তোমার আব্বু কাজে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে। ঠিক আছে। কি গো, কাজ হলো? না গো, একটা কাজও পাইনি। একটা কাজও পাওনি? না গো, কত জায়গায় ঘুরলাম, কেউ একটা কাজ দিল না। তুমি কখন বাড়ি আসলে? আমি ডাকছো না? চলো বাজারে, চলো জামা কিনবো। সুমনা, তোমার কাছে কিছু টাকা আছে নাকি? 10 টাকা ছিল, তেল নিয়ে এসেছি। আমার কাছে 100 টাকাই আছে। এই যে মুদিখানার বাজার করবো না জামা কিনবো? তুমি এক কাজ করো, এই 100 টাকা দিয়ে বাজারে একটা জামা বাবাকে দেখো গা। কাল কি 4 ভাত রান্না করবো, আর কুরবানির মাংস সমাজ থেকেই পাওয়া যাবে। তো ঠিক আছে। ভাই, আপনাদের দোকানে 6 বছরের মেয়ের জামা হবে? হ্যাঁ আছে তো। 6 বছরের মেয়েদের জামা দেখাও তো। ভাই, এই জামাটার দাম কত টাকা? এটা 1200 টাকা দাম, 20% ছাড় পাবেন। আর এইটার দাম? এটা ভালো কোম্পানির জামা, 2150 টাকা দাম আছে। এটাতে আপনি 30% ছাড় পাবেন। কম দামের জামা নাই ভাই? দাদার সঙ্গে কথা বলেন, থাকলে বলতে পারবে। ভাই, আপনার দোকানে কম দামের জামা নাই? কত দামের মধ্যে আপনি জামা কিনবেন? 100 টাকার মধ্যে কোনো জামা হবে না ভাই? না দাদা, 100 টাকা দামের জামা তো আমাদের দোকানে নাই। দেখেন না ভাই, আমার মেয়েটা খুব কাঁদছে, আমার কাছে এর বেশি টাকা নাই। না দাদা, 100 টাকা দামের জামা তো হবে না। দেখেন না ভাই, যদি একটু ছিঁড়া ফাটা জামা থাকে, সেরকম একটা জামা 100 টাকা আমাকে দেন না। শোয়েব, লাটের মালগুলো আছে ঘরে? না দাদা, সেল ছিঁড়েছিলাম, তখনই তো ফুরিয়ে গেছে। তাহলে হচ্ছে না দাদা, আপনি অন্য দোকানে গিয়ে দেখেন।
না আয়শা, এই ঈদে কোনো দোকানে একটা জামাও নাই, সব ফুরিয়ে গেছে। না আমি জামা নেব, আমাকে তুমি জামা এনে দাও, আমি জামা নেব। এগো তুমি সত্যিই জামা পাওনি? জামা তো আছে গো, কিন্তু মেলা দাম, 1,500 টাকা দামের জামা আছে, ওই কি আমরা গরিব মানুষ কিনতে পারবো বলো? আল্লাহ গো, আমাদের গরিব মানুষের ঈদ। তুমি কাঁদো না, আল্লাহ একটা ঠিক ব্যবস্থা করবে। মা আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও। দিব আয়শা, তরকারি রান্না হোক তারপরে খাও। ঠিক আছে মা, তাহলে আমি খেলতে গেলাম। মা এখনো তরকারি রান্না করা হয়নি। এই তো আর একটু পরে হয়ে যাবে। তুমি ততক্ষণ চাইটি নুন তেল দিয়ে ভাত খাও, হবে? না কি দাদি, আমি গোস্ত দিয়ে ভাত খাবো। তাহলে গোস্ত রান্নার পরে খাও। ঠিক আছে। কি গো, এখনো মাংস পাওনি? না গো, এখনো ভাগ বন্টন হয়নি, আর একটু পরে পাওয়া যাবে। ওই বোন বাড়িতে আছো নাকি? হ্যাঁ আসি তো। কে, রেশমা বোন? হ্যাঁ বোন, এ দেখো কুরবানির মাংস লাও। এইটুকু মাংস কি করে রাঁধবো? যাক, তাও রেঁধে ফেলি, ছেলেটুক তো আমার খেতে পাবে। তাহলে এটাই কি আমাদের কুরবানির ঈদ? হ্যাঁ আমরা জানি, আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি দিই, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের পাশের বাড়ির কোনো একজন গরিব মানুষ, তারা ঠিকঠাক খেতে পাচ্ছে কিনা, তাদের সন্তানরা ঈদে নতুন পোশাক পাচ্ছে কিনা? আসুন না আমরা সকলে মিলে এই উদ্দেশ্যটাকে সফল করি।